প্রায় প্রতিদিন নেশাগ্রস্ত অবস্থায় কাজে আসেন পশ্চিম জেলা ভোক্তা আদালতের সভাপতি, এমনটাই অভিযোগ করা হয়েছে আজ। তার কারণে আজ পশ্চিম জেলা ভোক্তা আদালত চত্বর একেবারেই উত্তপ্ত ছিল। পশ্চিম জেলা ভোক্তা আদালতের প্রেসিডেন্ট গৌতম সরকারের বিরুদ্ধে প্রতিদিন মদ্যপান করে অফিসে আসার অভিযোগ তুললেন কর্মচারীরা। তার অপসারণের দাবিতে সরব হন আইনজীবীরা। পশ্চিম ত্রিপুরা জেলা ভোক্তা কমিশনে ইতিমধ্যেই উত্তপ্তকর পরিস্থিতি বিরাজ করে। তার কারণ, ভোক্তা আদালতের সভাপতি গৌতম সরকার নাকি প্রতিদিন নেশাগ্রস্ত অবস্থায় কাজে আসেন, আর তার কারণেই ক্ষোভে ফেটে পড়েন আইনজীবীরা। প্লিজ আপনাদের কাছে আমি আনকন্ডিশনাল আপনার ব্যাগটা খুলুন, আপনার ব্যাগটা খুলুন, একটু কাইন্ডলি আপনার ব্যাগটা খুলুন, ব্যাগ খুলেন, আপনার ব্যাগটা খুলেন, আপনার ব্যাগটা খুলেন, না না আপনার ব্যাগটা আমার ব্যাগে থাকতেই পারে, না না ব্যাগটা খুলেন না। আপনার অফিসে ব্যাগের মধ্যে আপনি মদের বোতল লইবেন, এটা থাকতে পারে। আপনি একটা সিনিয়র জুডিশিয়াল রিটায়ার্ড অফিসার, এই কথা আপনি কইতে পারেন না। ভাই আপনাদের কাছে শোনেন, আপনাদের কাছে আপনাদের কাজ আমি না, আপনার ব্যাগে কি মদের বোতল রয়েছে? ব্যাগে কি মদের বোতল রয়েছে? ভাই আমার ব্যাগে কিছু নেই। আপনি দেখিয়ে একটু দেখিয়ে দিন, দেখিয়ে দেন। কেন ইয়ে করছেন আপনারা? না, আছে কিনা একটু দেখিয়ে দিন না। সত্যতা থাকলে দেখুন প্রমাণিত। প্রবলেম করছেন আননেসেসারি। প্রবলেম না বলছি, ব্যাগে অন্য কিছু আছে। ও নেই নেই, তাহলে আপনি দেখিয়ে দিন না। শেষ। কেন এইসব করছেন আপনারা? এই তো দেখিয়ে দিন না। এটা অফিস তো। আপনারা আমাকে অপদস্থ করছেন। না না, নিশ্চয়ই এটা অফিস। একদম পুরো ভাবে অপদস্থ করা, একদম পুরো মানে কি একদম জোটবদ্ধ হয়ে অপদস্থ করা, এছাড়া আর কিছু না। এটা তো আমি অফিস। মানুষের কাজ করে যাচ্ছি, এটা তো এবং আজ অব্দি যতজনের কাজ উপকার করেছি প্রত্যেকটা মানুষের আশীর্বাদ আমার সঙ্গে আছে। আপনি ব্যাগটা দেখিয়ে দিন। শুনুন, আবার আপনারা বেরোবেন। আমার অসুবিধা হচ্ছে, আমি একটা অসুস্থ মানুষ, আমার বাইপাস সার্জারি হয়ে গেছে, আমার গলায় ক্যান্সার অপারেশন হয়েছে। প্লিজ প্লিজ যান। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলায়। নমস্কার।